আপনারা জানেন ঈশ্বরদীর গর্ব আমাদের স্থানীয় নারী শিক্ষার অন্যতম পীঠস্থান মানিকনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের সর্বদাই এলাকার ঐতিহ্য বহন করে আসছে। সম্প্রতি অত্র বিদ্যালয় এলাকার দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের সর্বসম্মতিক্রমে ও সমর্থনে একটি নিরপেক্ষ অ্যাডহক কমিটি গঠিত হয়েছে। আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি যে সম্প্রতি স্থানীয় একজন স্বার্থন্বেষী রাজনৈতিক ব্যক্তি অত্র বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সাবেক সভাপতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় জনাব তসলিম আরিফ তুষার এবং অত্র বিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ণ করার জন্য চরম মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার চালাচ্ছেন। অপপ্রচারে দাবি করা হচ্ছে জনাব তুষার নাকি স্থানীয় বিএনপির শীর্ষ নেতা, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ঈশ্বরদী আটঘরিয়া জননন্দিত নেতা জনাব হাবিবুর রহমান হাবিবকে অর্থ দিয়ে ম্যানেজ করে সভাপতির পদ নিয়েছেন। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট, মানহানিকর এবং উদ্দেশ্য প্রণোদিত। উপস্থিত সুধীবৃন্দ, যিনি নিজের মেধা, সততা ও পৈতৃক ঐতিহ্য দিয়ে বিদ্যালয়ের উন্নয়নে কাজ করে যাচ্ছেন, তার বিরুদ্ধে এই ধরনের কুরুচিপূর্ণ মিথ্যাচার কেবল তসলিম আরিফ তুষার সাহেবকে নয়, বরং অত্র এলাকার ঐতিহ্য এবং সর্বস্তরের মানুষকে অপমান করার শামিল। আমরা এই সংবাদ সম্মেলনের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারকারী ওই ব্যক্তির মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অভিভাবক ও এলাকাবাসী প্রতিবাদ জানান, এই কারণে তিনি বিদ্যালয়ে কখনো প্রবেশ করতে পারেননি। শরীফ সাহেব ব্যক্তিগত কোনো বিষয় কেন্দ্র করে যেন হাবিবুর রহমান হাবিব সাহেব সম্পর্কে এরকম একটা ভিত্তিহীন তথ্য ভাইরাল করে রাজনীতির অঙ্গনে হাবিবুর রহমান হাবিব সাহেবকে খাটো করার চেষ্টা করছে। আমরা দলীয়ভাবে এই বিষয়টাকে দলের আঙ্গিকে আলোচনা করে এর একটা সিদ্ধান্ত নেব। তার অবস্থাটা কি আসলে? সে যে একজন অ্যাডাক্টেড, এই বিষয়ে সবাই জানে। তিনি কিভাবে বললো যে হাবিব টাকা খেয়ে এই কমিটি দিয়েছে, এর আমি তীব্র নিন্দা জানাই এবং শাস্তিমূলক কি ব্যবস্থা নেবে দলের কাছে আমি আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ বলেন। আপনারা একটা সঠিক সিদ্ধান্ত নেন, কারণ এভাবে দলের একটা শীর্ষ পর্যায়ে, একটা আন্তর্জাতিক নেতার পর্যায়ে, আমি একটা কথা বলে দিলাম, মাঠ পর্যায়ের একটা নেতা, এই বিচার যদি আপনারা না করতে পারেন, এটা আগামী দিনে এটা কোটি টাকা অন্ধকারে মনে চলে যাবে।